2025 সালের 25শে সেপ্টেম্বর থেকে নবম জাতীয় পে স্কেল কার্যকর হচ্ছে। আজই প্রকাশিত হয়েছে সরকারি গেজেট ও মহার্ঘ ভাতা সম্পর্কিত নির্দেশনা। তো দর্শক, আজকে প্রথম আলো পত্রিকায় সরকারি চাকরিজীবীদের জন্য একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশিত হয়েছে, তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। আর এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন। মহার্ঘ ভাতা ও নবম পে স্কেলের সর্বশেষ আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো দর্শক, দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে দেশের সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য নবম পে স্কেল বাস্তবায়ন করা হলো। সংশ্লিষ্ট গ্যাজেট প্রকাশের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেওয়া হয়েছে। এই নতুন বেতন কাঠামো অনুযায়ী সরকারি কর্মকর্তা কর্মচারীরা বেতন, মহার্ঘ ভাতা ও অন্যান্য আর্থিক সুবিধায় বড় ধরনের পরিবর্তন উপভোগ করবেন। অর্থনীতিবিদ ও প্রশাসন বিশেষজ্ঞরা এই সিদ্ধান্তকে রাষ্ট্রীয় চাকরিজীবীদের জীবনমান উন্নয়নের এক যুগান্তকারী পদক্ষেপ হিসেবে বিবেচনা করছেন। নবম পে স্কেল চালু হওয়ার উচ্চ গ্রেডের কর্মকর্তাদের বেতন ভাতা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। শুধু তাই নয়, পেনশন সুবিধায় 100% বৃদ্ধির ফলে বর্তমান ও অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের জন্য দীর্ঘমেয়াদী আর্থিক নিরাপত্তা নিশ্চিত হয়েছে। সরকারি সূত্রের তথ্য অনুযায়ী পে স্কেল বাস্তবায়নের ফলে দেশের সরকারি সেবা খাত আরও দক্ষ, প্রগতিশীল এবং কর্মীবান্ধব হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে। নতুন কাঠামো সরকারের রাজস্ব ব্যয় বাড়লেও এর দীর্ঘমেয়াদী সুফল ব্যাপক হবে। সরকারি অফিসগুলোতে ইতিমধ্যেই সংশ্লিষ্ট মহল নতুন বেতন কাঠামো অনুযায়ী হিসাব প্রক্রিয়া শুরু করে দিয়েছে এবং অনেক জায়গায় নতুন বেতন প্রদানও শুরু হয়েছে। সরকারি কর্মচারীরা এবং তাদের পরিবার এই নতুন কাঠামোকে স্বাগত জানিয়েছেন। আর্থিক যোগাযোগ মাধ্যম ও কর্মস্থলগুলোতে দেখা হচ্ছে স্পষ্ট উচ্ছ্বাস ও প্রত্যাশা। তারা মনে করছেন এটি শুধু দৈনন্দিন জীবনে সহজ করবে না, বরং ভবিষ্যতের জন্যও আর্থিক নিশ্চয়তা তৈরি করবে। তো দর্শক, আপনারা যারা এই পর্যন্ত এসেও এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন। মহার্ঘ ভাতা ও নবম পে স্কেলের সর্বশেষ আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো দর্শক, বিশেষজ্ঞদের মতে এই নতুন বেতন কাঠামো কেবলমাত্র আর্থিক সুবিধা নয়, বরং কর্মীদের মনোবল, পেশনা এবং দায়িত্বশীলতাও বৃদ্ধি করবে। এটি সামগ্রিকভাবে সরকারি প্রশাসনের ন্যায্যতা এবং দক্ষতা বৃদ্ধিতেও সহায়ক হবে। সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের দাবি ছিল মহার্ঘ ভাতা বৃদ্ধি। নবম পে স্কেলে সেই দাবি বাস্তবায়িত হওয়ার কর্মীরা দীর্ঘমেয়াদে অর্থনৈতিক স্বস্তি পাবেন বলে মনে করছেন অনেকে। অবশেষে বলা যায়, নবম পে স্কেলের বাস্তবায়ন শুধুমাত্র একটি প্রশাসনিক সিদ্ধান্ত নয়, এটি দেশের সরকারি সেবা খাতে অগ্রগতির পথকে আরও মজবুত করেছে এবং লাখো সরকারি কর্মচারীর ও তাদের পরিবারের জন্য এনেছে নতুন আশার আলো। তো দর্শক, আজকে এখানেই শেষ করছি। শেষ পর্যন্ত এসেও যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন। মহার্ঘ ভাতা ও নবম পে স্কেলের সর্বশেষ আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।